ইসমাইল না আপনার কত দোয়ার ফসলের, এই ইসমাইলের জন্য আপনি কত দোয়া করেছেন, এই ইসমাইলকে আপনি ফেলে চলে যাচ্ছেন, আপনার কি মায়া লাগে না? বিবি হাজার এই কথা বলেন, পয়গম্বর জন্য জবাব হয়ে যায়। ইসমাইলকে ফেলে থুয়ে আসতে পয়গম্বর ইব্রাহিমের কলিজাটা চৌচির হয়ে যাচ্ছে, তার কলিজাটা ফেটে যাচ্ছে। স্ত্রী একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন, আল্লাহর পয়গম্বর সামান্য একটু খাবার পানীয় দিয়ে আপনি ফেলে চলে যাচ্ছেন, কারণটা কি আপনার কি মায়া লাগে না? আমরা যেই পয়গম্বরের সুন্নাত আমরা কুরবানি পালন করি, পয়গম্বরের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বরদের উপর যত পরীক্ষা এসেছে সবচাইতে বেশি পরীক্ষা যিনি দিয়েছিলেন তিনি হলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকবার বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটাই ছিল পরীক্ষার মধ্যে ভরপুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বড় বড় 7টি পরীক্ষা দিয়েছিলেন। কয়টি? তার মধ্যে একটা সন্তানকে জবেহ করা, এটা একটা বড় একটা পরীক্ষা ছিল। শুধু পশু জবেহ করা আর কুরবানি করা এটা উৎসব নয়। এই কুরবানি হলো দরদের আমার আল্লাহর উপরে পূর্ণ আত্মসমর্পণ এবং আত্মত্যাগের একটা মহান শিক্ষা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ভাবে নিজেকে আল্লাহর জন্য নিবেদিত করে দিয়েছিলেন, নিজেকে কিভাবে আল্লাহর জন্য আত্মনিয়োগ করেছিলেন। দরদির আমার জীবনে তিনি বড় বড় 7টি পরীক্ষা দিয়েছিলেন। 1 নম্বর হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই তাওহীদ প্রতিষ্ঠার জন্য তার পিতা আজর এবং সেই জাতির যারা শিরক মূর্তি পূজারী ছিল তাদের বিরুদ্ধে, পিতা এবং তার জাতির লোকের বিরুদ্ধে তিনি একাই লড়াই করেছিলেন, সামনে দাঁড়িয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 2 নম্বর যে পরীক্ষা ছিল, সব মূর্তিগুলো তাওহীদের প্রতিষ্ঠার জন্য, আল্লাহর সন্তুষ্টর জন্য এটা একটা বড় পরীক্ষা ছিল। সমস্ত মূর্তিগুলো তিনি নিজে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। তিনার জীবনে বড় একটা পরীক্ষা ছিল এই তাওহীদের প্রতিষ্ঠার জন্য। নমরুদের সামনে যখন এবং তার জাতির সামনে যখন তাওহীদের দাওয়াত পেশ করলেন, এই স্বৈরাচার নিষ্ঠুর বেঈমান নমরুদের অগ্নিকুণ্ডে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু ইব্রাহিম পয়গম্বরকে হেফাজত করেছিলেন কে? যে আল্লাহর জন্য নিজেকে আত্মনিয়োগ করবে, আমার আল্লাহ তার জন্যই যথেষ্ট হয়ে যাবে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলছে, ও আগুন খবরদার, খবরদার, আমার ইব্রাহিমের জন্য না গরম না ঠান্ডা, আরামদায়ক সালামান ইব্রাহিম হয়ে যা। বলি সুবহানাল্লাহ। বেশি ঠান্ডা হলে আমার ইব্রাহিমের সর্দি লেগে যেতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে, আবার গরম হয়ে গেলে ইব্রাহিম কষ্ট পেতে পারে, গায়ের পশম পরে। খবরদার, ইব্রাহিমের যেন ঠান্ডাও না লাগে, গায়ের একটা পশমও যেন না পড়ে। আল্লাহু আকবার। এই আগুনও গোলামি করে কার? আগুন গোলামি করে কার? আল্লাহর আগুনের উপরে আইন পেশ করতে দেরি, আগুন সেটা পালন করতে দেরি করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের একটা পশম পর্যন্ত পুড়ে নাই। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর, আল্লাহর জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে তিনি হিজরত করেছিলেন। 5 নম্বর, শোনো, আল্লাহর সন্তুষ্টর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নিজেকে কুরবান করেছিলেন। আল্লাহর সন্তুষ্টর জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, স্ত্রী সন্তানকে ধুধু মরুভূমিতে তিনি নির্বাসনে রেখে এসেছিলেন। বলি আল্লাহু আকবার। 6 নম্বর হলো দীর্ঘদিন, সুদীর্ঘদিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্তান ছিল। 86 বছর বয়স, কোনো সন্তান আছে? কোনো সন্তান নাই। 86 বছর বয়স, ইয়াং মানুষ না মুরব্বী মানুষ? কোনো সন্তান নাই। আপনার বয়স কেবল 30, 32, 35 হয়েছে, সন্তান না হলেই হাইরে আফসোস, হাইরে আফসোস। কেউ যায় বাজারে, কেউ যায় মাজারে, বাবারে একটা আমাকে ছেলে দে রে। আছে না নাই? 86 বছর বয়স, সন্তান নাই, কি পরীক্ষা! 86 বছর পর রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। 86 বছর পরে আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। একটা সহনশীল, ধৈর্যশীল, নেককার, পরেজগার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একটা সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। সুবহানাল্লাহ। পরশুদিন বলে নিয়েন যারা বললেন না। কত বছর পর?
এটাও একটা বড় পরীক্ষা ছিল। ৮৬ বছর পরে সন্তান, বলুন তো এই পিতার আনন্দ খুশি কম না বেশি? কিন্তু চমৎকার দৃষ্টান্ত পেশ করেছেন। কুরবানি কাকে বলে? আল্লাহর জন্য নিজেকে পূর্ণ আত্মসমর্পণ, আত্মনিয়োগ করা কাকে বলে? ৮৬ বছর বয়সে ইসমাইল যখন ঘরে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মহা খুশি। যখন বিবি হাজার গর্ভে ইসমাইল আসলো, পয়গম্বর ইব্রাহিম বড় খুশি হয়ে গেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা হাজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও ইব্রাহিম, বেশি খুশি হওয়ার দরকার নাই, আমার হুকুম, আমি এটাতে খুশি। আমি চাই তোমার ইসমাইলকে এবং বিবি হাজারকে মক্কার ধুধু মরুভূমিতে আমার জন্য নির্বাসন রেখে আসো। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসতে দেরি হয়েছে, মোটেই তিনি পালন করতে দেরি করে নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো চিন্তা করে নাই। ৮৬ বছর পরে আল্লাহ পাক আমাকে সন্তান দিল, আবার এমন কেন পরীক্ষা, এমন কেন কুরবানি আমার উপরে আসলো? কোনো অজুহাত পয়গম্বর খাড়া করে নাই, দাঁড় করে নাই। সঙ্গে সঙ্গে বিবি হাজারকে বলছে, রেডি হও, তৈরি করো, সফরে যেতে হবে। ছোট্ট নবজাতক সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি হাজার কোলে নিয়ে পয়গম্বর ইব্রাহিম হাত ধরে নিয়ে চলে যায় মক্কার ধুধু মরুভূমিতে, নিয়ে চলে যায় সামান্য কিছু খাবার এবং পানীয় সাথে করে নিয়ে বিবি হাজার এবং ইসমাইলকে মক্কার ধুধু মরুভূমি, তখন কিন্তু ভিআইপি এই রোড শহর বিল্ডিং ছিল না, সেই সময়ের কথা বলছি। সন্তানকে এবং বিবি হাজারকে রেখে পয়গম্বর চলে আসছে। বিবি হাজার ডাক দেয়, বলে, আল্লাহর পয়গম্বর, সামান্য কিছু খাবার এবং পানি দিয়ে আপনি আমাদেরকে এখানে ফেলে চলে যাচ্ছেন, কারণটা কি? ইসমাইল না আপনার কত আদরের, ইসমাইল না আপনার কত দোয়ার ফসলের, এই ইসমাইলের জন্য আপনি কত দোয়া করেছেন, এই ইসমাইলকে আপনি ফেলে চলে যাচ্ছেন, আপনার কি মায়া লাগে না? বিবি হাজার এই কথা বলেন, পয়গম্বর জল্লাহ জবাব হয়ে যায়। ইসমাইলকে ফেলে থুয়ে আসতে পয়গম্বর ইব্রাহিমের কলিজাটা চৌচির হয়ে যাচ্ছে, তার কলিজাটা ফেটে যাচ্ছে। স্ত্রী একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন, আল্লাহর পয়গম্বর, সামান্য একটু খাবার পানীয় দিয়ে আপনি ফেলে চলে যাচ্ছেন, কারণটা কি? আপনার কি মায়া লাগে না? তৃতীয়বার যখন বলে পয়গম্বর, লা জবাব, কোনো জবাব দিতে পারে না, শুধুমাত্র আঙ্গুলটা উপরের দিকে, আসমানের দিকে তুলে দেখায়। বিবি হাজার বুঝতে দেরি হয় নাই, বিবি হাজার ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমাকে এবং ইসমাইলকে যদি আপনি আল্লাহর জন্যই যদি এইখানে ফেলে যান, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই, আল্লাহর জন্য আমাদের জীবনটাও আমরা কুরবানি করতে রাজি আছি। ও পয়গম্বর, আপনি টেনশন করেন না, আপনি দুশ্চিন্তা করেন না, আপনি বাড়ি চলে যান, আপনি বাড়ি চলে যান, আমার আল্লাহর জন্যই যদি আমাদেরকে নির্বাসনে আপনি থুয়ে যান, ওই আল্লাহর প্রতি আমার এত বেশি বিশ্বাস, এত বেশি ভরসা, এত বেশি ঈমান আছে, ওই আল্লাহ খাবারের অভাবে আমাকে এবং আমার সন্তান ইসমাইলকে না খাইয়ে তিনি মারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে বড় পরীক্ষা দিয়েছিলেন 7টি। কয়টি? 7টি। এটা হলো 6 নম্বর, যে নির্বাসনে আল্লাহর জন্য বিবি হাজার এবং ইসমাইলকে রেখে এসেছিলেন, এবং 2-4 দিন যাওয়ার পরে সেই খাবারগুলো শেষ। তারপরে বিবি হাজার এবং ইসমাইলকে খাবারের জন্য বিবি হাজার অতিষ্ঠ হয়ে পড়ে। তারপরে লম্বা একটা চমৎকার ইতিহাস আছে, খাবার কিভাবে আল্লাহ পাক দান করেছিলেন, কি ব্যবস্থা করেছিলেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী সপ্তাহে এই জায়গা থেকে শুরু করে ইতিহাসটা এবং 7 নম্বর পরীক্ষাটা কি ছিল, সেই আলোচনাটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। আমরা সবাই একটু আগে আগে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, সম্মানিত প্রিয় উপস্থিতি, মনে রাখবো কুরবানি কবুল হওয়ার মৌলিক শর্ত কয়টি? 2টি। ইখলাস, এখনই নিয়তটা সহি করুন, আর মালটা হালাল হতে হবে। সম্মানিত হাজরিন, আমাদের নিয়ত সহি এবং মালটা হালাল দিয়ে আল্লাহ পাক কুরবানি করে আমাদের কুরবানিগুলো যেন আল্লাহ পাক কবুল করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন।